ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরি পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরি পার কর গো হরি।
कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताय जय गौर जय राधेश्याम जय निताय जय निताय जय राधेश्याम जय बलदेव जय बलदेव जय राधे जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्ण जय राधे जय राधेश्याम हरे कृष्ण जय राधे जय निताय जय गौर हरे कृष्ण जय राधेश्याम जय राधे जय राधे जय राधे हरे कृष्ण जय राधेश्याम जय राधे हरे कृष्ण रिपीट होबे ना जय राधे हरे कृष्ण जय निताय जय गौर जय राधेश्याम हरे कृष्ण जय राधेश्याम हरे कृष्ण जय निताय जय गौर जय बलदेव जय राधे हरे कृष्ण जय राधेश्याम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जप नाम विराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम कृष्ण हरे हरे जप नाम विराम हरि ओम राम अमर नित्यानंद राम अमर गौर प्रणोरा हरि ओम राम राम हरि ओम राम राम আমার নিত্যানন্দের নাম আমার গৌরে প্রাণনা জপ নাম বিরাম হরি ওম রাম हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम
हे गगन भेदिया उठिला ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम
মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। ঠিক আছে। জয় রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিবোল। জয় রাধেশ্যাম। জয় নিতাই। জয় গৌর। অগণিত সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের আগমন ঘটেছে গৃহ মাঝে। তো যার গৃহ মাঝে আজ আপনারা এসেছেন, চরণধুলি রেখেছেন, তার পরম সৌভাগ্য। একবার নয়, দুইবার নয়, প্রতি বৎসরের ন্যায় তিনি তার সম্ভব যতটুকু সামর্থ্য অনুযায়ী তিনি সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপা, চরণধুলি আশীর্বাদ লাভ করছেন। তো সেই সৌভাগ্যবান এবং ভক্তিমতী মা, তাদের কন্যা এবং মা বাবা দুজনেই, তাদের সকলেরই ইচ্ছা ছিল এবছর, প্রতি বছর এখানে এক বাবাজি আসতেন নবদ্বীপ থেকে। তো এবছর সকলের ভালোবাসার টানে আসতে পারলাম, আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারলাম। তো যেহেতু এসে দেখলাম এখানে অধিবাস হলো, অর্থাৎ কাল থেকে নাম শুরু হবে বোধহয়, সকাল থেকে তো নাম শুরু হবে, নাম চলবে। তো আজকে আমরা আস্বাদন করব। আমাকে বলেছেন শ্রীরাধার কলহন্তরিতা মান করতে। আমি করবার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, তথাপিও যেন মনে হচ্ছে যে আমার যদি, যেহেতু এখানে কাল থেকে নাম শুরু হবে, আবার পরবর্তীতে ভোগের ব্যাপার আছে, তো ভোগ যেখান থেকে সৃষ্টি অদ্বৈত গৃহ থেকে, তো ইচ্ছা আছে আমার, যদি আপনারা অভয় দেন, যে নিতাই গৌর কলির ভগবান নিতাই গৌরের প্রথম মিলন এবং প্রথম সেবাটাই অদ্বৈত গৃহে হয়েছিল, এই লীলাটা যদি আমরা সবাই আস্বাদন করি, তাহলে আজকের দিনে সেটা প্রযোজ্য হবে। যদি আপনারা অভয় দেন, বলেন, তাহলে আমরা সবাই মিলে আস্বাদন করি। হ্যাঁ, তো এবার আমাদের যিনি বাবা আছেন, এই গৃহের কর্মকর্তা, যিনি মালিক, তিনি যদি বলেন তাহলে করতে পারি। অবশ্য বাবা নন, বাবাকে কেউ একজন বলেছিলেন, তাই উনি বলেছিলেন। তো আমরা কি করবো মা? সবাই আপনারা শুনতে চান বাবা? হ্যাঁ, নাকি মানি শুনবেন? তাহলে আমরা নিতাই গৌরের প্রথম মিলন, আমাদের কলিযুগে নিতাই গৌরের প্রথম মিলনটা আমরা শ্রবণ করি। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল। জয় নিতাই। জয় গৌ। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। সকল ভক্তচরণে নিবেদন, ধৈর্য ধরে আস্বাদন করতে হবে। কলির ভগবান নিতাই গৌর, যিনি দাপর যুগে ছিলেন, আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, তবে বুঝবো যে আপনারা শুনছেন মন দিয়ে। এই কলিযুগে নিতাই গৌর দুই ভাই, যারা দাপর যুগে কে ছিলেন? কানাই বলাই। বাহ! তো সেই কানাই বলাই কলিতে এসেছে নিতাই গৌর হয়ে। আমরা তারই কথা শুনবো, কিভাবে এলো এবং কিভাবে দুই ভাইয়ের প্রথম মিলন কোথায় হলো, এটাই আমাদের আস্বাদনের বিষয়। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন, কারণ অপ্রাকৃত লীলা তো মা, এই অপ্রাকৃত লীলা, তার মহিমা, তার গুণ কথা বলা, এ তো যেমন তেমন বিষয় নয়, আমার আপনার গুণের কথা নয়। তাই যাকে কখনো দেখিনি, ভাগ্যে হয়নি দেখা, অনুভব করে গুরু কৃপা লাভ করে তার কথা বর্ণনা করা, এ তো সহজ কথা নয়।
কোনো একটা জায়গা থেকে যদি আপনি খুব সুস্বাদু একটা কোনো খাবার খান, বাড়িতে এসে যদি তার বর্ণনা করতে গিয়েও বর্ণনা করতে না পারেন, তো যিনি শ্রবণ করবেন তাই তিনি কি উত্তর দেবেন? তুমি খেয়ে যদি বলতে না পারো আমি তো ভাই খাইনি, বলবো কী করে? তাই তো, তার ঠিক তদ্রূপ যারা সদা সর্বদাই ভগবানের কাছে থেকে তার পাশে থেকে সাক্ষাৎ লীলা দর্শন করে পদাবলী করে অবশেষে লিখেছেন আমার ভজন সাধন হলো না, আর আমরা যদি মনে ভাবি আমরা সব জানি, তাহলে তো বিপদ। কারণ আমরা তো তাকে চোখে দেখিনি, শুধু গুরু কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা মাথায় নিয়ে আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে তবেই আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি। তো যতটুকু কৃপা আপনাদের আমার মাথায় আছে, গুরু কৃপা আছে, মাতা পিতার আশীর্বাদ আছে, সবার আশীর্বাদ মাথায় নিয়ে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। আমরা আজকে যেহেতু গৌরাঙ্গ লীলা শ্রবণ করব, সেই জন্যে আজ আর আমরা কোথাও যাব না, সোজা আমরা নবদ্বীপ ধামে পৌঁছে যাব। কেমন? লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। রাত অনেক হয়েছে বুঝতেই পারছি, তবে এখানে একটু গরম আছে বলে আশা রাখছি ভক্তরা শ্রবণ করবেন, কারণ আমরা একটু সুখ শান্তিটা খুব ভালোবাসি। একটু কষ্ট হলেই আর ভালো লাগে না কতক্ষণে। তারপরে এখন যেহেতু শীতের সিজন, একটু বিছানায় গেলেই বেশ ভালোই লাগে। তো আশা রাখবো এই সময় চলে গেলে আর পাওয়া যায় না। এই যে মূল্যবান সময়, যদি বলেন মূল্যবান কেন, এখানে যেটা আমরা শ্রবণ করছি, যে আস্বাদন করছি, এটাও একটা সেবা, এটাও একটা সেবা। তবে এই সেবাটা কার? এটা দেহের নয়, আত্মার সেবা। যে আত্মা এর মধ্যে আছে তাই আপনারা আমার পাশে বসে আছেন আর আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তো সেই আত্মারও তো একটা খোরাক আছে, একটা খাবার আছে, সেটা হলো হরিনামামৃত সুধা। নিতাই গৌর হরিবোল, হরিবোল। আমরা যেহেতু সেবায় বসেছি মা, সবাই আমরা চিত্ত নিবেশ করে আমার আত্মার মধ্যে যিনি আছেন পরমাত্মা, সেই পরমাত্মার সেবা যেন সন্তুষ্ট করতে পারি, তার সেবায় যাতে বিঘ্ন না ঘটে, সেই দিকে আমাদের ইন্দ্রগুলোকে স্থির রাখতে হবে। কেমন? জানি তাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। আচ্ছা, লীলা শুরু করার আগে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমার এক বাবা এসে বলে গেলেন যে আপনারা যদি একটু সামনে এগিয়ে এগিয়ে আসেন, পিছনে অনেক ভক্ত তারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা তো পাচ্ছেনই না, এমনকি দাঁড়াতেও পারছেন না। তো যতটুকু সম্ভব যদি একটু কাছে কাছে এগিয়ে আসেন, অনেকটা ভিতরে ফাঁকা আছে মা, একটু গায়ে গায়ে বসুন না, শীতের দিনে তো ভালো লাগবে, বসুন, কাছে আসুন, চলে আসুন মায়েরা সবাই একটু গেটের মুখ থেকে সামনের দিকে আমার দিকে এগিয়ে আসুন। এই তো, বাবা বাবা, একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, এইটুকু তেঁতুল পাতায় নজন যদি ধরে তো এখানে অনেকেই আমরা বসাতে পারবো। চলে আসুন, এগিয়ে আসুন। কলিঘর তুমি ও হরিবল, ও হে
কলিঘর তিমির গরাশিল জগজন ধর্ম করম রহদো ধর্ম কর্ম রহুদু। বর্তমান কলিযুগের কি হাল সে তো আমরা সবাই কম বেশি জানি। এটা যে ঘটবে সেটা রামভক্ত তুলসীদাস কলম দিয়েছেন রামচরিতে, যে আগত কলিযুগে सच्चा कहे तुम्हारे लट्ठा झूठा जगत भुलाए गौरस गली गली फिर ईश्वरा बैठलो बिकाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हाসি। এটা আমার কথা তো নয় বাবা, মহাজনরা লিখে গেছেন। মা রামভক্ত তুলসী দাস তিনি রামচরিতে লিপিবদ্ধ করে গেছেন কলিহত জীবের কি দুরবস্থা হবে, আর ঘটছেও তাই আমাদের। বলছেন সচ্চা কাহে তোমারে লাঠা, সত্য কথা বলবে, সৎ পথে চলবে, তাহলে তোমার পদে পদে বিপদ। হরি বল হরি বল। দেখতেই তো পাচ্ছেন বর্তমান এখন ধর্মকে নিয়ে টানাটানি বেঁধে গেছে। অন্য কোনো কারণে, রাজনীতির কারণ বলুন, অন্যান্য কারণ বলুন, যে কোনো কারণে যা হচ্ছিল এখন সব কিছুতে হেরে গিয়ে এবার ধর্ম নিয়ে টানাটানি। তাই এটা ঘটবে, কলিতে তো এটা হবে। যিনি সত্য কথা বলেন, সৎ পথে চলেন, তাকে তো অনেক বাধাই সহ্য করতে হয়। বললেন ঝুট হে জগৎ ভোলায়, ঝুট যত অন্যায় করতে পারবে, পাপ করতে পারবে, পাপাচার দুরাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। ব্যভিচার, গোরস মানে গরুর দুধ। বাবা গরুর দুধ কয়জনা খায়? যারা দুধ বিক্রি করেন তারা তো সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে, গ্রামে পাড়ায় সবাই ছুটে ছুটে গিয়ে, সে বাইকে বলুন সাইকেলে বলুন, দরজার গোড়ায় গিয়ে দুধ পৌঁছে দেয়, তাই সব কিনে খায় না। খায় কি? এক গ্রামে যদি একজন গোয়ালা আসে, সবাই কি দুধ কিনে খায়? খায় না। কিন্তু কোনো ব্যক্তি যদি মদ অর্থাৎ সুরা বিক্রি করে, তাকে কি গ্রামগঞ্জে আসতে হবে? পাড়ায় পাড়ায় যেতে হবে? সে কিন্তু মাগো যদি এখান থেকে 50 কিলোমিটার দূরেও থাকে, মনে হয় যদি গুহার মধ্যেও কেউ বসে থাকে, তা আমাদের সাধারণ কলির জীব সেখানেই ছুটে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সে তো আমাদের দুরবস্থা। বাড়িতে আত্মীয় স্বজন এলে কি করে কিভাবে সেবা দেব, খুশি করব, সর্বক্ষণ চিন্তা করি আমরা। কিন্তু বর্তমান সমাজে দেখতে পাচ্ছেন মাতা পিতার মুখের অন্ন জুটছে না। এক বলতে 5 পুত্র হলেও সেই মা অন্তিম কালে, শেষের দিনে তার দিনে চোখের জল ছাড়া আর কিছু জুটছে না। নিজে না খেয়ে সন্তানকে বড় করেছে, মা সারা রাত জেগে সন্তানকে ঘুমিয়ে পড়িয়ে রেখেছে, তার ফল কি চলছে, কি হচ্ছে? বৃদ্ধাশ্রমে কত কত মায়েরা চোখের জল ফেলছে, আমরা দেখছি। এটাই কলিহত জীবের দুরবস্থা। মাতা পিতার ঘরে জায়গা হোক আর না হোক, বিদেশি কুকুর বাড়িতে একটার জায়গায় 4টে পুষে রাখছে। যারা সাধু সন্ন্যাসী তাদের ধরে টানাটানি চলছে। বলছে কি চোরকে ছাড়ে, যারা চোর, যারা প্রকৃত অপরাধী, তারা ছাড় পেয়ে যাচ্ছে। টানছে কাকে? পথিক, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব যারা সম্মান পাচ্ছে কলিযুগে। বর্তমান কলিযুগে মা বাবাকে সন্তান সম্মান করে, সব বাড়ি বলবো না, যে পরিবারে সনাতন ধর্মে দীক্ষিত সন্তানকে কৃষ্ণপদে মতিগতি করাতে পেরেছে, তারা কোনোদিন মা বাবাকে অবহেলা করবে না, অশ্রদ্ধা করবে না। কিন্তু অধিকাংশ বাড়িতেই দেখা যায় মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দিচ্ছে। শাস্ত্রে মহাজন বললেন সন্তানের কথা মা বাবাকে শুনতে হয়, গুরুদেবকে শিষ্যের কথাই চলতে হয়। স্বামীর কথা স্ত্রী শোনে না, বরং স্ত্রীর কথাই স্বামীকে চলতে হয়। এটা কলিহত জীবের দুরবস্থা, আমাদের দুরবস্থা।
তথাপিও মহাজন বারবার বলছেন, ওরে জীব, একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে। সাধন করো, যাগযজ্ঞ করো, পূজা অর্চনা করো, কিচ্ছু করতে হবে না। তুমি ব্রত করতে পারছো না, তুমি তীর্থে যেতে পারছো না, হাজার হাজার বৈষ্ণবগণকে বাড়িতে এনে নিজে সেবা দেবে পারছো না, দরকার নেই। নামাচার্য শিল ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন দিনে, নামের আচার্য যিনি নামের মধ্য দিয়েই ভগবান কৃপা লাভ করেছিলেন, গৌর হরি কৃপা পেয়েছিলেন। তাহলে কত সহজ উপায় মা আমাদের কলিযুগে। কার জন্য ভাবছো তুমি যে তোমার কথা ভাববে না? কার চিন্তা করছো তুমি যে তোমার কথা চিন্তা করবে না, যেদিন তোমার প্রতি তার স্বার্থ ফুরিয়ে যাবে? এখনো কলিহত দুরবস্থা। তার সাথে আর একটা মূল্যবান বিষয় হলো, আমাদের কলিহত জীবের আয়ু খুবই কম। আজ আছি কাল নাও থাকতে পারি, তাই তো কৃপাময় করুণাময় ঘোর কলিযুগের কলিহত জীবের উদ্ধারের জন্য প্রভু বললেন, ঘোর কলিযুগে জীব পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদী হাতে। নিতাই গৌর হরি বল। তাই তো তিনি এসেছেন। তুমি মানো বা না মানো সেটা তোমার সমস্যা, কিন্তু মানতে তোমাকে হবে, আজ হোক কাল মানতে হবে। আমরা সময় থাকতে তাকে চিনতে পারি না, এটাই আমাদের সমস্যা। তাই তো লালন ফকির বলেছিলেন, ওরে সময় চলে গেলে আর পাবি না, সময় গেলে সাধন হবে না। এখনো ভালো করে জেনে নে, গুরু কৃপা লাভ কর, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর, তবে তো বুঝবি কোনটা তোর আসল আর কোনটি নকল, কে আপন কে পর, কে নিত্য আর কে অনিত্য। আমার নিত্যকে আমাদের জীবনে, অনিত্যকে এই জগতে যা কিছু নিয়ে আমরা দিন কাটাচ্ছি, এগুলো তো নিত্য নয়, দুদিনের জন্য। কিন্তু নিত্য কে বলুন তো? এই যে শ্বাস চলছে, যার কারণে শ্বাসটা পাচ্ছি আমরা, যিনি দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস চলছে, তিনি কিন্তু এখানে আছেন, তাই আমি আছি। অর্থাৎ তিনি আশা থেকে যাওয়া পর্যন্ত আমার কাছে থাকবেন। ইহজগতের সবাই